আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘরের পক্ষ থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে টমেটো, আলু আর আস্ত রসুন দিয়ে দেশি মুরগির মাংস ভুনা। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। মুরগির মাংসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা হয়েছিল। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আলু, আস্ত রসুন, টমেটো মাঝখানে ফালি করে নিয়েছি। এবার একটি পরিষ্কার পাত্রে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো তেল, সাথে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। এখন শুকনো মরিচটা একটু টেলে নিব। যখন একটু শুকনো মরিচের কালার লালচে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ আর 3 টুকরা দারচিনি, সাথে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সফট করে ভেজে নিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। এর মধ্যে এবার দিয়ে দিব হলুদ গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটুখানি পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর কাঁচা গন্ধ না থাকে। পানিটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে, তেল উঠে আসবে উপরে, তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব আলুটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট ঢাকনা দিয়ে জাল করার পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা যদিও আমি ফার্স্টেই ব্যবহার করতাম, কিন্তু আমি বাচ্চা দুষ্টুমি করে, যার জন্য আমি দিতে ভুলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না। এবার দিয়ে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি আস্ত রসুন। এবার মাংসটা খুব ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। ঠিক 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি মাংসের মধ্যে পানি ব্যবহার করব। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা জাল করে নিচ্ছি। এই পর্যায়ে মাংসে বলক চলে আসলে এবার আমি একটু নেড়েচেড়ে দিব। এবার দিয়ে দিব মাঝখান থেকে ফালি করে রাখা টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। একঘেয়েমি রান্না খেয়ে যারা বিরক্ত হয়ে গেছেন, তারা কিন্তু আমার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনিও আপনার পরিবারের সকলেরও কাছে ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় একেবারেই শেষের দিকে। এবার মাংসটা আমি একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি ব্যবহার করব ভেজে রাখা জিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে টমেটো, আলু আর আস্ত রসুন দিয়ে দেশি মুরগির মাংস ভুনা। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আগামীকাল আবারও কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।